আসসালামু আলাইকুম। আমন্ত্রণ পূর্ব পশ্চিমে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলি। ইরানের ক্ষমতা মানে ইসলামী বিশ্বের ক্ষমতা বলেছেন হাসান রুহানি। চলতি মাসে কিম পুতিন বৈঠক। মোদির নামে জুতা তৈরি করা হবে বলেছেন মমতা। লোকসভা নির্বাচনে ঝড়ের বেগে আসন হারাচ্ছে বিজেপি। নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের সঙ্গে বাণিজ্য পথ বন্ধ করল ভারত। এবার জানিয়ে দিচ্ছি পুরো খবর। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইহুদিবাদ থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের সামরিক ক্ষমতা এই অঞ্চলের দেশগুলোর ক্ষমতা, ইসলামিক বিশ্বের ক্ষমতা। বৃহস্পতিবার দেশটির সেনা দিবসে দীর্ঘ বক্তৃতায় তিনি ইসলামিক প্রজাতন্ত্রের শত্রু হিসেবে ইসরায়েলের কথা তুলে ধরেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারে তিনি বলেন, অঞ্চলগুলোর জাতি শতাব্দী ধরে একে অপরের পাশে বসবাস করেছে এবং তাদের কোনো সমস্যা হচ্ছে না। যদি কোনো সমস্যা হয় তবে অন্যের কারণে হবে। আসুন একসঙ্গে দাঁড়াই, এক হয়ে এবং এই অঞ্চল থেকে আগ্রাসনকে ঠেকাই। ইরানের সামরিক বাহিনী আপনার বা আপনাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে না, কিছু আক্রমণকারীদের বিরুদ্ধে। তিনি বলেন, আমাদের সামরিক ক্ষমতা এই অঞ্চলের দেশগুলোর ক্ষমতা, ইসলামিক বিশ্বের ক্ষমতা। যদি আমরা এই অঞ্চলে বিপদে পড়ি তাহলে এটি ইহুদিবাদী বা আমেরিকানরা আরও উদ্ধত্ত হবে। রুহানি মুসলিম জাতিকে ফিলিস্তিনিদের ঐতিহাসিক অধিকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, গত 70 বছর এই অঞ্চলে ইসরায়েল অপরাধ সংঘটিত করে আসছে। চূড়ান্ত বিজয় অবশ্যই ধার্মিকদের হবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শপথ করে বলেছেন, ইসরায়েলের প্রতিবেশী উত্তর পূর্ব এই অঞ্চলে ইরানের সামরিক বাহিনীর দীর্ঘ উপস্থিতি মেনে নেবে না। রুহানি বৃহস্পতিবার ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, ইরানের বাহিনীকে অপমান করা হচ্ছে ইরানের মহান জাতিকে অপমান করা। ওয়াশিংটন এই অঞ্চলের সন্ত্রাসের উৎস। উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে চলতি মাসেই বৈঠক করতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মধ্য দিয়ে বিশ্বের অন্যতম বিতর্কের একটি কেন্দ্রবিন্দুতে বড় ভূমিকা রাখতে চাইছে মস্কো। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের মধ্যে বৈঠকের পর থেকে কোরীয় উপদ্বীপের স্থিতিশীলতার দিকে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকে দুই দেশই পরমাণু নিরস্ত্রীকরণের প্রতি জোর দিয়েছে, কিন্তু ট্রাম্প কিমের দ্বিতীয় বৈঠক ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। চলতি সপ্তাহে পিয়ংইয়ং নতুন অস্ত্র পরীক্ষা চালানোর দাবি জানিয়েছে। ঠান্ডা যুদ্ধকালীন মস্কোর মিত্র পিয়ংইয়ংয়ের পারমাণবিক আলোচনায় বড় ভূমিকা রাখতে চাইলেন ভ্লাদিমির পুতিন। এর আগে বৈঠকের বিষয়ে নিজের প্রস্তুতির কথা জানিয়েছিলেন তিনি। সিওনের কুকমিন বিশ্ববিদ্যালয়ের অ্যান্ড্রু লাংকেট বলেন, তবে কিমের সঙ্গে পুতিনের বৈঠকের উদ্দেশ্য হচ্ছে কোরীয় উপদ্বীপে ভূমিকা রাখার মতো দেশ বিশ্বে আরও আছে। অঞ্চলটিতে তাদের অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সম্ভাবনা রয়েছে বলে স্মরণ করিয়ে দেন তিনি বলেন, কোরীয় উপদ্বীপের পরিস্থিতিতে কিছুটা নিয়ন্ত্রণ চাইছে রাশিয়া। সাম্প্রতিক ঘটনাবলী উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র থেকে সবাইকে দূরে সরিয়ে দিয়েছে। এটা অবশ্যই বাকিরা ভালো চোখে দেখেনি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, জ্যাকেট সিনেমা তৈরি হয়েছে, এবার মোদি নামে জুতা তৈরি করা হবে আর তা পায়ে দিয়ে ঘুরবেন আম জনতা। শুক্রবার দুপুর 2টায় ভারতের বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। জনগণের উদ্দেশ্যে মমতার আহ্বান, তৃণমূলকে এক একটি ভোট দেবেন, এক একটি চর পড়বে বিজেপি নেতাদের গালে, আর সেটাই হবে নোট বাতিল, কর্মসংস্থান হারানো, বেকারত্ব বৃদ্ধির বিরুদ্ধে যথাযথ প্রতিবাদ। অর্পিতা ঘোষকে তিনি বলেন, অর্পিতার বিরুদ্ধে অনেক কথা বলছে, তাকে ভুল বুঝবেন না, ও লড়াকু মেয়ে। এখানে কাজ করতে এসে খুব বড় বিপদের মুখে পড়েছিল সেখান থেকে সে বেঁচে ফিরেছে। আপনারা তাকে আবার ফিরিয়ে আনুন। নাটক সংস্কৃতি জগতের সঙ্গে ও জড়িত এবং ভালো কাজও করেছে। অনেকদিন ধরে বলছে বালুরঘাটে রবীন্দ্র ভবন করে দিতে। এ নিয়ে আমার সঙ্গে ঝগড়াও করেন। ভারতে 17তম লোকসভা নির্বাচনে ভোটের দ্বিতীয় পর্ব মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। তবে ভোট যত এগোচ্ছে ততই উদ্বিগ্ন দেখাচ্ছে বিজেপির অন্দরমহলকে। গতবার মোদির ঝড় ঐতিহাসিক জয় এনে দিয়েছিল বিজেপিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করছেন এবারও জিতবেন নিজের কারিশমায়। কিন্তু দেশের প্রথম 2 দফার ভোটের পর বিরোধীরা বলছে ঝড়ের বেগে আসন হারাচ্ছে বিজেপি। ভোট বিশ্লেষকরাও তাদের এই দাবিকে সমর্থন করছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বিতীয় দফায় বিকেল 5টা পর্যন্ত পশ্চিমবঙ্গে 75.27% ভোট পড়েছে। তুলনায় উত্তরপ্রদেশে ভোট পড়েছে মাত্র 58.12%, তামিলনাড়ুতে 61.52%, ওড়িশায় 57.41% এবং ছত্তিশগড়ে 68.7% ভোট পড়েছে। মহারাষ্ট্রে নান্দের লোকসভা কেন্দ্রে প্রায় 78টি ইভিএমের গোলযোগের অভিযোগ ওঠে। অবশ্য নির্বাচন কমিশনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের সঙ্গে বাণিজ্য পথ বন্ধ করে দিল ভারতের কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বাণিজ্যের নাম করে পাকিস্তান থেকে অস্ত্র পাচার, মাদক জালনোট সহ অন্যান্য চোরাচালান বেড়ে গেছে। সে কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বাণিজ্যের দুটি জায়গায় রয়েছে। একটি বারামুড়া জেলার উড়ির সালামাবাদ, অন্যটি রয়েছে পুঞ্চ জেলার শক্কন্দাবাগে। নিয়ন্ত্রণ রেখার দুপারের বাসিন্দাদের প্রতিদিনের ব্যবহারের জিনিস কেনাবেচার জন্যই এই দুটি বাণিজ্য পথ তৈরি করা হয়েছিল। প্রতি সপ্তাহে 4 দিন করে চলত বেচা কেনা। ক্রেতা বিক্রেতাদের কোনো শুল্কও দিতে হতো না। এর ফলে দুদেশের নাগরিকরাই উপকৃত হতেন। কিন্তু এর ফলে সীমান্তে নিরাপত্তা সংখ্যা তৈরি হয়েছে। অপরদিকে ভারতের দাবি, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো সাধারণ মানুষের ছদ্মবেশে এই এলাকায় ঢুকে চোরাচালান চালিয়ে যাচ্ছে। বিদেশি সামগ্রী চোরাপথে এনে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এনএআই এর তদন্তে পরে বিষয়টি উঠে এসেছে। তারপরই নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার। এই বাণিজ্য পথ বন্ধ করা নিয়ে আলোচনা শুরু হয়। অবশেষে বৃহস্পতিবার থেকে বাণিজ্য পথ বন্ধ করে দেওয়া হয়। এখনকার জন্য এতটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।